আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে বুক ভরা ভালোবাসা নিয়ে আপনাদের সামনে একটু উপস্থিত হয়েছি। বন্ধুরা, একটা বড় সমস্যায় পড়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বেশি কথা বাড়াবো না, খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে একটু বিষয় আপনাদের সামনে খুলে বলবো। বন্ধুরা, আমি প্রথমেই ধন্যবাদ জানাই ফেসবুক মেটাকে, ইউটিউবকে, ইনস্টাগ্রামকে। কেননা এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বন্ধুরা আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে দু চারটা কথা বলার সুযোগ পেয়েছি। বন্ধুরা, আজকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমার ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি ইমিডিয়েটলি মনিটাইজড হবে। তাই বন্ধুরা, একটি বিপদে পড়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আসলে মূল কথা হলো, এই ডিজিটাল প্ল্যাটফর্মে একে অন্যের ভালোবাসা ছাড়া কেউ কোনো সময় এগোতে পারে না বা বড় হতে পারে না। ঠিক সেম আজকেও আমি একটা বড় ধরনের বিপদে পড়েছি। বন্ধুরা, আজকে আমার যে ফেসবুক আইডিটি আছে বস মিঠু, ইউটিউব চ্যানেলটি আছে ট্রু ফর টক @ বন্ধুরা, এই পেজটি এবং ইউটিউব চ্যানেলটি আমার ইমিডিয়েটলি মনিটাইজড হবে। বন্ধুরা, এবং এর পিছনে যথেষ্ট পরিমাণে আপনাদের ভালোবাসা আছে, আপনাদের সহযোগিতা আছে, নতুবা আমার এই পেজটি মনিটাইজ হবে না এবং আমার ইউটিউব চ্যানেলটিও মনিটাইজ হবে না। তো বন্ধুরা, আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বলতে চাই যে আসলে এই ডিজিটাল প্ল্যাটফর্মটি এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে একে অন্যের ভালোবাসা ছাড়া কখনোই বড় হওয়া সম্ভব নয়। অর্থাৎ আমি বুঝাতে চাই এইটা যে আমার পেজটি মনিটাইজেশন পাওয়ার জন্য এবং আমার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন পাওয়ার জন্য ইমিডিয়েটলি আমার পেজে প্রচুর পরিমাণে লাইক, শেয়ার, কমেন্টস দরকার। বন্ধুরা, এই লাইক, কমেন্ট, শেয়ারের জন্য আমি পিছনে পড়ে আছি। এছাড়া আমার প্রত্যেকটি লেভেল এবং ধাপ কমপ্লিট হয়েছে। তাই একটু আজকে আপনাদের সামনে শরণাপন্ন হয়েছি। বন্ধুরা, যে আসলে আপনার মোবাইল তো আপনার হাতে, আপনার আঙুল তো আপনার কথা শুনবে। তা আমি বলতে চাই এইটা যে আমি তো বিভিন্ন ধরনের সচেতনমূলক ভিডিও বানাই, মোটিভেশন ভিডিও বানাই। এইখানে অনেকের আছে অ্যালার্জি, চুলকানি, অনেকের আমার ভিডিও ভালো লাগে, আবার অনেকের ভিডিও ভালো লাগে না। তো আমি বলতে চাই, যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ দয়া করে আমার ফেসবুক প্রোফাইলে, পেজে এবং ইউটিউব চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন। যদি কোনো ভিডিও ভালো লাগে তো প্লিজ একটি লাইক ও কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাকে একটু ভালোবাসা দিবেন। বন্ধুরা, অর্থাৎ আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। আর আপনাদের ভালোবাসা ছাড়া, আপনাদের একান্ত মনের ভালোবাসা ছাড়া এই ফেসবুক পেজ কখনোই মনিটাইজেশন পাবে না, এই ইউটিউব চ্যানেল কখনোই মনিটাইজেশন পাবে না। বন্ধুরা, তাই আপনাদের কাছে আমার একটু আকুল আবেদন, অনুরোধ, যাই যা বলেন না কেন, প্লিজ আমার প্রোফাইলে গিয়ে একটু ঘুরে আসবেন। অনেক ভিডিও আপলোড করা আছে। যদি ভালো লাগে, ভালো না লাগলে লাইক কমেন্ট দেওয়ার কোনো দরকার নাই। যদি ভালো লাগে কোনো ভিডিও, তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে, একটি শেয়ারের মাধ্যমে আমাকে একটু সহযোগিতা করবেন। একটি জিনিস আপনারা ফলো করবেন যে আমি অনেক ভিডিও বানাই, কিন্তু কোনো সময় কোনো ভিডিওতে আপনাদের কাছে লাইক, কমেন্ট, শেয়ার চাই না, মুখ ফুটে কোনো সময় চাই না। কারণ আমি সবসময় বিশ্বাস করি, যারা আমাকে ভালোবাসে, যারা আমার পেজটিকে ভালোবাসে, যারা আমার চ্যানেলটিকে ভালোবাসে, যদি আমাকে তাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যদি ভালো না লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ারের কোনো দরকার নাই। কারণ বন্ধুরা, ভালো লাগা তো ভালোবাসা থেকে আসে। আর ভালোবাসা যদি না থাকে তাহলে তো কোনো সময় ভালো লাগবে না, আর ভালো না লাগলে কোনো সময় ভালোবাসা কাজ করবে না। তাই বন্ধুরা,
আপনাদের কাছে আমার আকুল আবেদন যে আমার বস মিঠু আইডিটি এবং আমার ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ একটি লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাকে একটু সহযোগিতা করবেন। কেননা ইমিডিয়েটলি আমি মনিটাইজেশন পাওয়ার নোটিফিকেশন পেয়েছি বন্ধুরা। এখন যদি আপনাদের একটু সহযোগিতা পাই, যদি আমার জন্য আপনারা একটু মন থেকে দোয়া করেন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমার ফেসবুক পেজটি মনিটাইজেশন পাবে। তাই তো আপনাদের সামনে আপনাদের দোয়া নেওয়ার জন্য উপস্থিত হয়েছি বন্ধুরা। কারণ ভালো লাগা তো আসলে মন থেকে আসে, মন থেকে ভালো লাগাটা আসে। যদি আমাকে মন থেকে ভালোবাসেন তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্ট শেয়ার দেবেন। আর যদি আমাকে ভালো না লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করার কোনো দরকার নাই, আনফলো দিয়ে দিয়েন। আর যদি ভালো লাগে তাহলে একটু ভালোবাসা দিয়েন। বন্ধুরা কি আর বলবো, সবাই যে ভিডিও তৈরি করে এই সমাজে, এই ডিজিটাল প্ল্যাটফর্মে, আসলে আমি সেই সকল ভিডিও বানাই না। আমি সবার থেকে একটু ব্যতিক্রমমূলক ভিডিও সবসময় বানাবার চেষ্টা করি বন্ধুরা। সবসময় একটু আপনাদেরকে আলাদা আনন্দ দেওয়ার চেষ্টা করি। এই সমাজে যেসব ভিডিও কেউ না বানায় সেই সব ভিডিও আমি তৈরি করার চেষ্টা করি বন্ধুরা। আসলে কেউ কারো তো কপি হলে চলবে না, একটু যদি ভিন্নতা না থাকে তাহলে তো মজা থাকে না বন্ধুরা। কথা বেশি বাড়াবো না, কারণ যারা বোঝে তারা নয়তে বোঝে, আর যারা বোঝে না বন্ধুরা তারা 90 তো বোঝে না। প্লিজ, মোবাইলটি তো আপনার হাতে, তাই ক্ষমতাও আপনার হাতে। প্লিজ একটু ভালোবাসার মাধ্যমে আমাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার দিবেন বন্ধুরা। কেননা সব ধরনের লেভেল আমি ক্রস করেছি, এখন একটুর জন্য বেঁধে আছি শুধু আপনাদের ভালোবাসার জন্য। আমার এই পেজটি এখনও মনিটাইজেশন পায় নাই। তাই আমি আশা রাখবো যে আপনারা যারা আমার ভাই বন্ধু আছেন, যারা সাবস্ক্রাইব ফলোয়ার আছেন, তারা প্লিজ আমাকে একটু মন থেকে ভালোবাসা দিবেন বন্ধুরা। আমি সবসময় মোটিভেশনমূলক ভিডিও তৈরি করি, এ সমাজের সত্যি কথাগুলো তুলে ধরার চেষ্টা করি। জানি যে আমার পেজ, প্রোফাইল এবং আমার ইউটিউব চ্যানেলটি অনেকের কাছে অ্যালার্জি, কারণ আমার চ্যানেলে সবসময়ের জন্য সত্য কথা বলা হয়, আর এই সত্য কথা হচ্ছে এ সমাজের অ্যালার্জি। আর বন্ধুরা আমি যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ সবসময় সত্য কথা বলে যাব। এতে যদি আমার ফেসবুক আইডি বন্ধ হয়ে যায়, আমার ইউটিউব চ্যানেল যদি বন্ধ হয়ে যায়, তাহলে এতে আমার কিচ্ছু আসে যায় না। কেননা আমি কোনো আর্থিক ইনকামের জন্য, আর্থিক লাভের জন্য আমি ভিডিও তৈরি করি না বন্ধুরা। আমি শুধু তৈরি করি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। আর আমি যদি মহান আল্লাহ তাআলার কাছে ভালো হই, তাহলে সবার কাছে ভালো হব ইনশাল্লাহ। একদিন না একদিন সবার কাছে ভালো হব, আজ হয়তো কাল বন্ধুরা। তাই আর বেশি কথা বাড়াবো না। যদি আমি এ সমাজের দোষী হই, তাও এই সত্য কথা বলার জন্য। আর যদি আপনাদের ভালোবাসা অর্জন করতে পারি, তাও এই সত্য কথা বলার জন্য। আমার জীবন যতদিন আছে, আর আমার আইডি যতদিন বেঁচে আছে, আর আমার ইউটিউব চ্যানেল যতদিন বেঁচে আছে, ততদিন আমি সত্য কথা বলে যাব। আর সত্য কথা বলতে আমি কাউরে ভয় পাই না, আমি একমাত্র ভয় পাই মহান আল্লাহ তাআলাকে বন্ধুরা। আমার কথায় কেউ কিছু মনে করবেন না, আমি এরকমই সবসময়ের জন্য। আর এর আগে একটি বিষয় আপনাদেরকে আমি বারবার বলেছি যে আসলে আমার ভালো কোনো ক্যামেরা নাই, আমার একটি ভাঙা মোবাইল আছে। এখন পর্যন্ত যত ভিডিও বানিয়েছি সব কিছু এই ভাঙা মোবাইল থেকে বানিয়েছি বন্ধুরা। তাই সবসময়ের জন্য আমার ভিডিওটি একটু অস্পষ্ট, কারণ আমার দামি কোনো ক্যামেরা নাই, দামি কোনো মোবাইল নাই যে একটু ভালো মতো ভিডিও বানাবো। এই ভাঙা মোবাইল থেকেই যা করার করেছি। তাই বন্ধুরা আমি আমার জায়গা থেকে একটু আপনাদের ভালোবাসা কাম্য করছি। যদি আমাকে ভালো লাগে একটু ভালোবাসা দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে আর কি বলবো, আনফলো দিয়ে দিবেন বন্ধুরা। আমার আর একটি রোগ আছে বন্ধুরা, আমি হয়তো অন্য 10 জনের মতো সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না, সুন্দরভাবে কথা বলতে পারি না বন্ধুরা। তাই অনেক সময় কথা বেঁধে যায়। আপনারা কিছু মনে করবেন না, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন বন্ধুরা।
একটা জিনিস সবসময় মনে রাখবেন বন্ধুরা, আমি আমার ভিডিওতে কোনো সময় মিথ্যাকে প্রশ্রয় দিই না, কোনো সময় আমি মিথ্যাকে প্রশ্রয় দিই না। সব সময়ের জন্য এ সমাজের যে সত্য জিনিসটা আছে, যে সঠিক জিনিসটা আছে, সেই বিষয়ে সেই সাধারণ বিষয়ে আমি সবসময় ভিডিও তৈরি করার চেষ্টা করি, মোটিভেশন ভিডিও তৈরি করার চেষ্টা করি। এতেও অনেকের অ্যালার্জি হয় আমি জানি, তবুও কিছু করার নাই। আসলে সবার মতো হলে তো আর হবে না, একটু তো ভিন্নতা থাকতে হবে বন্ধুরা। আর সত্যিকার অর্থে বন্ধুরা, এই ভিডিও তৈরি করার জন্য আসলে আমার হাতে এক্সট্রা কোনো সময় নাই। কাজের ফাঁকে যদি একটু সময় পাই তখন ভিডিও তৈরি করি। আর যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা লাইক ও কমেন্টের মাধ্যমে আমার ভুলটি একটু ধরিয়ে দেবেন, তাহলে সত্যিকার অর্থে আমি একটু বেশি উপকৃত হব বন্ধুরা। বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম। বন্ধুরা, আমি যদি এ সমাজের শত্রু হই সেটাই সত্য কথা বলার জন্য, আর যদি সমাজে ভালো হই তাও এই সত্য বলার জন্য। সবসময়ের জন্য এ সমাজের সত্য কথা বলি, এটা অনেকের কাছে অ্যালার্জি, আমি খুব ভালো করে জানি। আপনি একটা জিনিস মনে রাখবেন, সত্য বলার জন্য আমি এই সমাজে অনেকের কাছে ভালো, আবার এই সত্য বলার জন্য আমি এই সমাজে অনেকের কাছে মন্দ বা খারাপ বা কালো। বন্ধুরা, বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম, তবু একটা কিছু হয়েছি যে তাতেই আমি ধন্য হলাম। বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম। না হয় ভেজালে না একটু হাসির বৃষ্টিতে, আমায় দেখে জ্বাললে আগুন ওই দৃষ্টিতে। না হয় ভেজালে না একটু হাসির বৃষ্টিতে, আমায় দেখে জ্বাললে আগুন ওই দৃষ্টিতে। তবু অন্য হাজার জনের মাঝে আমি অরণ্য হলাম, শত্রু বলে গণ্য হলাম। বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম। তোমার অনুরাগে নাইবা হলাম ছন্দময়, বিরূপ মনের ভাবনা হলাম সেও মন্দ নয়। তোমার অনুরাগে নাইবা হলাম ছন্দময়, বিরূপ মনের ভাবনা হলাম সেও মন্দ নয়। আমি অপরাধী হলেও দোষ কি বলো, সে আপনাদের জন্য হলাম। আমি অপরাধী হলেও দোষ কি বলো, সে এই ভিডিও তৈরি করার জন্য হলাম। শত্রু বলে গণ্য হলাম। বন্ধু হতে চেয়ে তোমার
শত্রু বলে গণ্য হলাম। তা বন্ধুরা, কথার বেশি বাড়াবো না, হয়তো বিষয়টা বুঝতে পেরেছেন। আসলে সত্যিকার অর্থে এই মুহূর্তে আমার লাইক কমেন্ট শেয়ার দরকার, নতুবা মনিটাইজেশন পাবো না বন্ধুরা। তা যদি ভালো লাগে এবং আগামীতে জানি আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি, এই জন্য আমাকে একটু সহযোগিতা করবেন এবং আমার জন্য একটু দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন সবাই।